অনুভব করেছেন যে চারপাশে সবকিছু কিছুটা অস্বাভাবিক? যে আপনি ঘুম থেকে উঠছেন, কাজ করছেন, ঘুমাচ্ছেন, কিন্তু আসলে কোথাও আটকে আছেন? আপনি যদি কখনো এমনটা অনুভব করে থাকেন, তাহলে আপনাকে স্বাগত জানাই এই পর্বে। কারণ আজ আমরা বলবো এক বিস্ফোরক সত্য। এলন মাস্ক যা বলেছেন তা শুনলে আপনার বিশ্বাসই হবে না। হ্যাঁ, ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ম্যাট্রিক্স সিনেমাকে আমরা ভাবি স্রেফ সাইফাই অ্যাকশন, কিন্তু এই সিনেমাটি ছিল ভবিষ্যতের এক গোপন সতর্ক বার্তা, এক সিস্টেম যেখানে আমরা নিজেরাও বুঝতে পারি না কে নিয়ন্ত্রণ করছে আমাদের জীবন। এবং এলন মাস্ক, বিশ্বের অন্যতম বুদ্ধিমান ও বিতর্কিত ব্যক্তি, বিশ্বাস করেন যে এই সিনেমাটি বাস্তবের অনেক কাছাকাছি। তিনি বলেন, আমরা যদি টেকনোলজির বর্তমান গতি দেখি, তাহলে ভবিষ্যতে এমন একটি বিন্দু আসবে যেখানে ভার্চুয়াল বাস্তবতা এবং আসল বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু এই দাবির পেছনে কি কোনো প্রমাণ আছে, নাকি এটা শুধু পাগলামি? না, এটা শুধু এলনের ভাবনা নয়। অক্সফোর্ডের দার্শনিক নিক বোস্ট্রমের সিমিউলেশন হাইপোথেসিস অনুযায়ী, যদি ভবিষ্যতের কোনো উন্নত সভ্যতা তাদের পূর্বপুরুষদের সিমিউলেশন তৈরি করতে সক্ষম হয়, এবং যদি তারা লাখ লাখ সিমিউলেশন চালায়, তাহলে সংখ্যাগতভাবে আমাদের সবারই সেই সিমিউলেশনের মধ্যে থাকার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আমাদের এই জগৎ হতে পারে একটি অত্যাধুনিক কম্পিউটারে চালানো প্রোগ্রাম। তাহলে আমরা কি শুধুই কোডের লাইনে লেখা কিছু চরিত্র? আমাদের অস্তিত্ব কি কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে? এবং এখানেই আসে এলনের সবচেয়ে ভয়ঙ্কর সতর্কতা। যদি আমরা বুঝতে না পারি যে আমরা সিমিউলেশনে আছি, তবে হয়তো আমাদের অস্তিত্ব নির্ভর করছে কোনো সুপার ইন্টেলিজেন্সের ইচ্ছার উপর। এই থিওরি আজ আর শুধু বৈজ্ঞানিক কল্পনা নয়, মেটাভার্স, এআই, নিউরাল লিঙ্ক সবই এগিয়ে নিচ্ছে আমাদের সেই ভবিষ্যতের দিকে। তাহলে এখন প্রশ্ন, আপনি কি এখনও বিশ্বাস করেন আপনি বাস্তব জগতে আছেন, নাকি আপনি এখনও সেই প্রোগ্রামের ভিতরে যেখানে সব কিছু নিখুঁতভাবে ডিজাইন করা? চিন্তা করুন, যদি আপনি এখনই ম্যাট্রিক্স থেকে বেরিয়ে আসতে পারেন, আপনি কি করবেন? লাল বড়ি নেবেন নাকি নীল বড়ি? যদি আপনি বিশ্বাস করেন যে এই পৃথিবী নিয়ে আমাদের জানার এখনও অনেক কিছু বাকি, তাহলে সাবস্ক্রাইব করুন দ্য প্রাইমাস ফাইলসে, কারণ আমরা আছি আপনাকে জাগাতে। আর পরবর্তী পর্বে হয়তো আপনি সেই বাস্তবতা দেখতে পাবেন যেটা এতদিন চোখের সামনেই ছিল, কিন্তু আপনি দেখেননি। সাবস্ক্রাইব করুন, সচেতন থাকুন এবং মনে রাখুন, সত্য সব সময় আরামদায়ক নয়।